ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض السماوات الأولى أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা তারিফ সত্য শান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ পাক অশেষ মেহেরবানি করে ইয়াউমুল জুমার দিনে সমাজে অনেকগুলো বান্দাদের মধ্য থেকে যিনি মুষ্টিময় কয়েকজন বান্দাদেরকে বাছাই করে নিয়ে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারিক করে মহামনিবের ডাকে সাড়া দিয়ে সর্বাগ্যে মসজিদ ঘরে আসার জন্য যে মনিব আমাকে তৌফিক দান করলেন আমরা সেই রবের শুকরিয়া তান স্বরূপ সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়ান ইমামুল মুরসালিন সেই নবীর উপরে দরুদ ও সালামের লক্ষ্যে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় ধারাবাহিকভাবে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহর জীবন থেকে কিছু কথা আমরা শুনছিলাম। সেই ধারাবাহিকভাবে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা কিছু কথা শুনব। হযরত ওমর রাদিয়াল্লাহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলামে তিনি কি কি অবদান রেখে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কাজ চলতেছিলেন, সেই সময় ওমর রাদিয়াল্লাহু এবং আবু জেহেল মক্কার সবচেয়ে প্রভাবশালী দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায়রত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম অর্থাৎ খাত্তাবের ছেলে ওমর আর হিশামের ছেলে আবু জেহেল, আল্লাহ দুইজনকে চাই নাই, দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামে দাখিল করে দেন, দুইজনের যে কোনো একজনকে ইসলামে আল্লাহ তুমি প্রবেশ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহর জন্য দোয়াটা কবুল করে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের পাদদেশে ইসলামের গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কাজ চলতেছে। এই সময় মক্কার কাফের মুশরিকেরা, মক্কার কাফের লিডাররা ঘোষণা দিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরুচ্ছেদ করতে পারবে
অর্থাৎ তার এই গর্দান থেকে মাথা পৃথক করে দিয়ে আনতে পারবে, তার জন্য এত বড় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের যখন ঘোষণা করলেন কাফেরেরা, এই দেখেন ওমর রাদিয়াল্লাহু ইসলামের গ্রহণের পূর্বে ওমরের কি অবস্থা ছিল, আর ইসলাম গ্রহণের পর ওমরের কি পরিবর্তন হয়। ওমর রাদিয়াল্লাহু পুরস্কারের লোভে খোলা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, বলে ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য, শিরুচ্ছেদ করার জন্য আমি ওমর খোলা তরবারি নিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহুকে ওই সাহাবী বললেন, ওমর আমাদের যে ধর্ম আমরা পালন করি, এই ধর্মের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিরোধিতা করছে, এটা তো আমারও সমস্যা, আমাদেরও সমস্যা, কিন্তু তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছো, তুমি কি খোঁজ খবর নিয়েছো? তোমার বাড়ির তোমার আপন বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাইদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর তুমি আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটো। ওমর এ কথা শোনার পরে রাগে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়ির দিকে রওনা দিয়ে বোনের ঘরের ভিতরে দরজা বন্ধ, বোন এবং তার ভগ্নিপতি ঘরের ভিতরে একজন সাহাবী কোরআনুল কারীমের তাদেরকে শিক্ষা দিচ্ছে, কোরআনুল কারীমের তালিম নিচ্ছেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু যখন দরজায় নক করলেন, বোন তো কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন ওমর এসেছেন। যে কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছিলেন সে বাড়ির পিছনে লুকিয়ে গেলেন। তারপরে যখন বোন দরজা খুলে দিলেন, বোন দরজা খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু বোনের শরীরের উপরে যখন একের পর এক আঘাত করা শুরু করে দিল, আর বোনকে বলল, তোমরা কি পাগল হয়েছো নাকি? আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি পাগল হয়ে গেছো নাকি? বোনকে বলছেন, তুমি এক্ষুনি কালেমা ছেড়ে দাও, তোমাকে প্রহার করা হবে না, তোমাকে মারা হবে না। বোনের শরীর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত জমিনে পড়তেছে। বোন কখনো কালেমা ত্যাগ করার জন্য রাজি হয় নাই। ভগ্নিপতির উপরে প্রহার করলেন। প্রহার করার পরে কোনো ক্রমে যখন বোন ঈমান ছাড়তে রাজি নয়, যেহেতু ভাই, তার ভিতরে একটি দয়ার উদ্রেক হয়েছে। বোনকে বলছে, যেহেতু ওমরের ভিতরে ভাবান্তর ঘটেছে যে বোনকে এত প্রহার করে বোনের শরীর থেকে টপ টপ করে রক্ত বয়ে পড়ে, কখনো বোন ঈমান ছাড়তে চায় না। কি ব্যাপার, তোমরা কি ঘরের ভিতরে পড়তেছিলে আমাকে দেখাও, এমন তোমরা কি পেয়েছো আর কি তোমরা পড়তেছিলে সেটা আমাকে দেখাও। বোন বললেন, ভাই যেটা আমরা পড়তেছিলাম আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীম, সেটা তো অপবিত্র অবস্থায় পড়া যাবে না। যদি তুমি পড়তে চাও, দেখতে চাও, তাহলে তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে। ওমর সেই কথা মতো ওযু করলেন, ওযু সারালেন। সারার পরে বোনকে বললেন, তোমরা কি পড়তেছিলেন দাও। সেই সময় কিন্তু কোরআনুল কারীম এভাবে পুস্তকের মতো আমরা যেটা পড়তেছি এরকম ছিল না। তখন কোরআন খণ্ডে খণ্ডে ছিল, তখন চামড়ায় বিভিন্ন উটের চামড়ায় বিভিন্ন চামড়ায় কোরআনুল কারীম লিপিবদ্ধ ছিলেন। আর ওমর ছিলেন সেই সময় আরবি ভাষার একজন পারদর্শী পণ্ডিত কবি ব্যক্তি ছিলেন। সেই সময় ফাতেমা আবু উমরের বোন ফাতেমা যখন তাকে দিলেন, ভাই আমরা এটা পড়তেছিলাম দেখেন, সেই সময় এই ওমরের বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি যেটা কোরআনুল কারীমের যেই সূরা তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা, সেই সময় তারা শিক্ষা গ্রহণ করতেছিলেন। ওমরের হাতে যখন দিয়ে দিলেন, ওমর পড়া শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর সেই সময় আরবি ভাষায় পারদর্শী ছিলেন। ওমর যখন পড়তেছেন, তাহা আল্লাহ পাক কি দিয়েছেন, তাহা আল্লাহ পাক বলছেন, তাহা আমি এই কোরআনকে পৃথিবীবাসীর জন্য হতভাগ্য হিসেবে থাকার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করি নাই, বরং এটা আমি নাজিল করেছি যারা আমি রব, আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য। যেই রব, সেই সত্তা, যেই রব এই বিশাল জমিন সৃষ্টি করেছেন এবং বিশাল আসমান সৃষ্টি করেছেন, সেই রবের পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে।
ওমর যখন এটা পড়লেন, অর্থ বুঝলেন, ওমরের ভিতরে ভাবান্তর ঘটলেন। ওমর বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সেই সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের পাদদেশে বাড়ির ভিতরে দাওয়াতি কাজ করতেছিলেন। যারা হজ করতে গিয়েছে, বর্তমান যেটা সাফা মারওয়া হয়েছে, এখানে দারুল আরকাম নামে ঘর ছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু খোলা তরবারি নিয়ে রাসূলের দেখে যখন দৌড় দিলেন এবং যখন নিকটে পৌঁছলেন, সাহাবারা দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন। সাহাবীরা রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আপনি একটু লুকিয়ে যান, আমরা ওমরকে সামলাচ্ছি। আল্লাহ রাসূল যেহেতু তাহাজ্জুদের সালাত করে দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা একটু সরে যাও, ওমরকে আমার কাছে আসতে দাও, ওমরকে আসতে দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন, আমি যে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, হয়তো দোয়া কবুল হতে চলেছেন। ওমর আসলেন, আল্লাহ রাসূলের পায়ের পাশে, পায়ের তলায় তরবারি রেখে দিয়ে আল্লাহ রাসূলের সাথে হাত মিলিয়ে কালেমা শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।